ওকে, সো আজকে আমার একটা ডাউনলোড আসছে, আমি সেটাই আগে বলবো, তারপর আমি যাব কার্ডে। তো প্রথমে এমন একটা ফিল হচ্ছে লাইক কেউ কাউকে একটা কিছু বলতে চাইছে, ঠিক আছে? একটা মনের কথা বলতে চাইছে। তো সেটাই আমি আজকে নেব। ফার্স্ট আমার একটা কোয়েশ্চেন আসছে যে অ্যাকচুয়ালি মানে আমি জানি না তোমাদের মধ্যে এটা কারোর হবে, কারোর মনের কথা হবে। আহ, যে অ্যাকচুয়ালি তুমি চাওটা কি, মানে কি করতে চাইছো এটা, এবং কেন? যেটা করছো সেটা কেন করছো? মানে তুমি তোমার সাথে একটা মানুষের দীর্ঘমেয়াদী কোনো সম্পর্ক নেই। অনেক কাল আগে আম ক্ষণিকের একটা সম্পর্ক, সেটা কেটে গেছে, শেষ হয়ে গেছে সবটা। আহ তুমি আলাদা, সে আলাদা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া চেকিং সেটা হয়তো মাঝে সাঝে আ করছো তুমিও। এবং যখন করছো তুমি দেখতে পাচ্ছ যে সে মাঝে তোমায় ব্লক করছে, মাঝে সে খুলছে। যদিও তোমার তরফ থেকে কোনো রকম কোনো মেসেজ নেই, তোমার তরফ থেকে তাকে কোনো ডিস্টার্বেন্স তুমি করো না, তাকে কোনো রকমভাবে জ্বালাও না। তোমাদের মধ্যে দীর্ঘ কয়েক বছর যাবৎ হয়তো কোনো কথাবার্তা নেই, কোনো খবর নেওয়া নেই, কিচ্ছু নেই, দেখা নেই, অনেক দূরে থাকো মেবি তোমরা। তাও কেন? কেন একটা মানুষ শুধু মাঝে ব্লগ করবে, মাঝে ব্লগ খুলবে? ওয়াই? সে তার লাইফে খুশি, যদি তার লাইফে কোনো থার্ড পার্সন থাকে, সে তার লাইফে খুশি। তুমি তোমার জীবন নিয়ে কাটাচ্ছ। হ্যাঁ, একটা সম্পর্ক লাইফে এমন আসে যে সম্পর্কগুলো থেকে আমরা বেরিয়ে গেলেও আমাদের ভেতরের সোলটা বেরোতে পারে না। তার জন্য সোশ্যাল মিডিয়া চেকিং। বাট এই অদ্ভুত দৃষ্টান্ত কেন? তো এই প্রশ্নটা আমি পাচ্ছি, আজকে উত্তর আমি খুঁজবো। ঠিক আছে? যার সাথে গেল সেই দেখো। বাকিরা চাইলে স্কিপ করতে পারো এবং চাইলে দেখতে পারো, কারণ কোনো না কোনো মেসেজ তোমার জন্য থাকবে। সো কন্ডিশনটা আগে আমি দেখবো, তারপর আমি ট্যারোতে যাবো। কে সো কানেক্ট করো, এনার্জি কানেক্ট করার জন্য, আমার সাথে অ্যালাইন করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে নাও। আর যদি পার্সোনালি যোগাযোগ করতে চাও, পার্সোনাল রিডিং নিতে চাও, তো সেক্ষেত্রে নাম্বার যাচ্ছে, শো হচ্ছে, নাম্বারটা ফোনে পাবে না, ফোন করা যায় না, করতে হবে হোয়াটসঅ্যাপ। ওকে? যদি কেউ ফোনটা করে ফেলো বাই চান্স হোয়াটসঅ্যাপে বা কিছুতে এমনিতে, সেই নাম্বারটা সঙ্গে ব্লক হয়ে যাবে, ব্লক করে দেওয়া হবে, এরকম সিস্টেম করা আছে। সো ভুলেও কেউ ফোন করবে না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবে, অ্যান্সার পেয়ে যাবে, একটু দেরি হলেও হয়তো অ্যান্সার পেয়ে যাবে। ওকে? দ্য ফিনিক্স। ওকে, নিউ ফেজ, rekindle, renew, transformation, growth, changed mind. Okay. I তো think কি I তো think কি তোমার মানুষটা আম, তোমাকে একটা কল দিতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে। যদি এরকম দেখো যে এরকম করছে কেউ, লাইক লুকোচুরি খেলার মতো, হাইড অ্যান্ড সিক খেলছে তোমার সাথে, তার মাইন্ডটা কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে বা হয়েছে। তোমার সম্পর্কে হয়তো তার যে ভাবনা চিন্তাটা ছিল, বা তোমাকে নিয়ে তার যে থট প্রসেস ছিল। আহ, দেখো, মানুষের জীবনে আমাদের সব, মানে ধরো এই মানুষটা এরকম, ঠিক আছে, এর ভাবনা চিন্তা এরকম, ঠিক আছে, এটা সারা জীবন ধরে থাকে না। বিকজ আমাদের এক্সপিরিয়েন্স না আমাদেরকে অনেক কিছু শেখায়। আমরা 5টা বছর আগে একটা থটস যেটা আমাদের মধ্যে ছিল, সেটা 5 বছর পর নাও থাকতে পারে। বিকজ এই 5টা বছরে একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটে এবং আমরা অনেক কিছু শিখি নতুন করে। সো আমার যেটা মনে হচ্ছে, তোমার এই মানুষটার জীবনেও এরকম অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটছে, যে কারণে এই যে ফিনিক্স মানে কি, একটা মানুষ জ্বলে, একটা মানে একটা পাখি সে জ্বলে, সেই
জ্বলে গিয়ে ছাই হয়ে যাওয়া এবং সেই ছাই থেকে তার পুনর্জন্ম, তার বডি আবার জেগে ওঠা, এটাই তো ফিনিক্স। তো তোমার এই মানুষটা, যার কথা, যাকে তুমি এই প্রশ্নগুলো করেছিলে একটু আগে, যেগুলো আমি বললাম, এই মানুষটা কোনোভাবে এর লাইফে একটা ট্রান্সফরমেশন হয়েছে, যে কোনো কারণে হোক, সেটা ওর লাইফের এক্সপিরিয়েন্স, ওর কর্মা হোক, যাই হোক না কেন, ও যেটা ভুগেছে লাইফে সেটা ওকে অনেকাংশে পাল্টে দিয়েছে, পাল্টে ফেলেছে ওর মাইন্ডকে। আমি এটা বলছি না যে এই এই কার্ডটার অর্থ এটা যে সে একটা রিলেশন শুরু করতে চাইছে, এটা নাও হতে পারে। মেবি সে এটা চাইছে না যে তোমার সাথে সে রিলেশনে জড়াবে, তোমাকে সে বিয়ে করবে। না, আমার কথাটার অর্থ কিন্তু অতটা গভীরে ঢুকো না। হুম, এটার মানে এটা হতে পারে যে ওর মাইন্ডটা চেঞ্জ হয়েছে, ও অন্যভাবে ভাবতে শুরু করেছে, তার জন্য কিন্তু তোমার কথা একটু হলেও মনে পড়ছে। হয়তো আগে প্রচণ্ড একটা বাজে একটা তোমাদের মধ্যে একটা কি বলবো সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল, যে কারণে হয়তো সেই জায়গাটা তোমাকে যে জায়গাটায় ও দেখতো সেটা ভীষণ একটা খারাপ জায়গা, একটা ঘেন্নার চোখে বা একটা রাগের চোখে দেখতো, বা তোমাকে একটা অন্যরকম মানুষ ভাবতো, বা এটা উল্টো দিকে হতে পারে, তুমিও এটা ভাবতে পারো। সেই জায়গাটা কিন্তু এখন পাল্টেছে, কিছুটা হলেও পাল্টেছে, এবং ও যে যে জিনিসগুলো খুব ক্যাজুয়ালি নিত, যে জিনিসগুলো বুঝেও বুঝতো না, সেগুলো কোথাও একটা বুঝতে শুরু করেছে, সেই জায়গাগুলোতে একটু ডিপে যেতে শুরু করেছে। তো এইগুলো কিন্তু তার মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং আমি বটম অফ দ্য ডেক যে কার্ডটা সেটা আমি নেব, সেটা হচ্ছে লাভ কল। তো আমি তোমাকে বললাম না যেটা কল একটা কল দিতে চাইছে। আমার মনে হচ্ছে, দেখো, সামওয়ান এক্সপ্রেসেস লাভ, এ মেসেজ অফ লাভ, থিঙ্কিং অফ ইউ অ্যান্ড লেটিং ইউ নো। তোমাকে, তোমার কথা যে সে ভাবছে সেটা তোমাকে বলা, মানে বলার চেষ্টা করা, ঠিক আছে? এটা যদি কেউ করে থাকে না, এটা সিগনাল দেওয়া। দেখেছো কোনো ঘরে ধরো কারো কোনো বিপদ হয়েছে, সেই ঘর থেকে লাইট ফেলা হয়, লাইটটা জ্বলছে আবার বন্ধ হচ্ছে, জ্বলছে আবার বন্ধ হচ্ছে, জ্বলছে আবার বন্ধ হচ্ছে, এই যে এসওএস সাইন, মানে তুমি বিপদ, আমি বিপদে আছি, আমাকে বাঁচাও। ঠিক আছে? কি কি করতে হবে এরকম যদি বিপদে পড়ো, তুমি তোমার সবাইকে বলে রাখছি, এরকম যদি বিপদে পড়ো, টর্চ জ্বালবে, যেভাবে জ্বালবে এভাবে কেউ না কেউ ওখান থেকে, তো এই মেসেজটা হচ্ছে এসওএস, যে আমি আছি এখানে, আমাকে খেয়াল করো। ঠিক আছে? সো এই 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 জিনিসটার সাথে তুমি মিলাতে পারছো তোমার সিচুয়েশনটা, যে একজন ব্লক করছে খুলছে, ব্লক করছে খুলছে, যদিও তার ব্লক করার কথা নয়, যদি তুমি কোনো মেসেজ করো না, তোমার তার প্রতি কোনো ডিস্টারবেন্স নেই, তুমি তাকে না মেসেজ করো না, কোনো পোস্ট করো তাকে নিয়ে, কিছু করো না, জাস্ট তুমি যখন চেক করছো তার প্রোফাইল, দেখছো তুমি ব্লকড, মাঝে মাঝে আবার মাঝে মাঝে দেখছো ওপেন। সো কেন? এটাই এসওএস, ওই 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 সাইনটার মতো, সিগন্যালটার মতো, কারণ মাঝে মাঝে ব্লক, মাঝে মাঝে ওপেন, মাঝে মাঝে ব্লক, মাঝে মাঝে ওপেন। কেন? আমি এখানে আছি, আমি এখানে তোমাকে খেয়াল করছি, তোমার অ্যাকাউন্ট ব্লক করছি, মানে আমার মাথায় তুমি আছো, সেই জন্য তোমার অ্যাকাউন্টটা খুলে তোমাকে ব্লক করছি। আবার আমার মাথায় তুমি আছো, তাই আমি তোমার অ্যাকাউন্টটা খুলে তোমাকে আবার আনব্লক করছি। তো এটা কেন করছি? বিকজ আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ। আমি তোমার কথা ভাবছি, আমার মাথায় তোমার কথা চলছে। তো এটা একটা সিগন্যাল পাঠানো তোমাকে, যে ভাই আমি তোমাকে মনে করছি। সো আমার ফিল হচ্ছে যেন, দেখো তো, হয়তো এমন একটা পরিস্থিতিতে সে ছিল সেই সময়, তোমাদের পরিস্থিতিটা, তোমাদের সিচুয়েশনটা হয়তো এমন একটা সিচুয়েশনে ক্রিয়েট হয়েছিল, যেখানে তার আর নতুন করে কিছু ভাবার ছিল না, বা তোমাদের মধ্যে একটা জায়গা চলে এসেছিল, থার্ড ফ্যাক্টর বা থার্ড পার্টি যাই বলো না কেন, হয়তো আজকের যে এই মানুষ ABC, যেই এই মানুষটা, আজকের যে মানুষটা, আজকের তার থিঙ্কিং প্রসেস, আজকের যা তার ভাবনা চিন্তা হলে হয়তো আজকে তোমাদের গল্পটা অন্যরকম হতো। কারণ তার ভাবনা চিন্তার টেকনিক পাল্টেছে, তার ভাবনা চিন্তার জায়গাগুলো পাল্টেছে, তার মাইন্ডসেট পাল্টেছে। সেই সময় হয়তো এটা ছিল না, সেই সময় অন্য কিছুই ছিল, তার ওর মধ্যে অনেক
কি বলবো, গলতফেমি যেটাকে বলা হয়, ঠিক আছে, মিস থিঙ্কিং, মিসআন্ডারস্ট্যান্ডিং বা যাই বা বলো না কেন, কোনো একটা সিচুয়েশনে ভুল ধারণা যেটাকে বলা হয়, সেটা ছিল তার মাথায়। তো সেই কারণে তোমাদের মধ্যে সেই ব্যাপারটা আসেনি যেটা হয়তো তোমার দিক থেকে তুমি চেয়েছিলে, বাট ওর দিক থেকে সেটা সম্পূর্ণতম আসেনি। কিন্তু আজকে অনেক কিছু পেরিয়ে আসার পর, মেবি ওর লাইফে অনেক এক্সপিরিয়েন্স হওয়ার পর, আজকে ওর জায়গাটা এমন একটা জায়গায় এসছে যে ও ভাবছে অন্যভাবে, এবং আজকেও ভাবছে যে আজ যদি তুমি ওর কাছে থাকতে, আজ যদি সেই সিচুয়েশনটা ক্রিয়েট হতো, হয়তো গল্পটা অন্যরকম এন্ডিং হতো। ঠিক আছে, তো এইটাই হয়তো ও কে এর তলায় কার দেখো, সোলমেটস। আমি সবার ক্ষেত্রে বলবো না, কারো কারো ক্ষেত্রে গিয়ে সোল কানেকশন, অবশ্যই সোল কানেকশন তোমাদের সবার ক্ষেত্রে, বাট আমি কারো কারো ক্ষেত্রে ভীষণভাবে স্মেল পাচ্ছি টুইন ফ্লেমের। ঠিক আছে, দেখো টুইন ফ্লেম তো হাজারে একটা হয়, হ্যাঁ। সো আমি সেই জন্য সবাইকে বলবো না, বাট ডেফিনেটলি কেউ কেউ এটা হতে পারো তোমার টুইনও, হ্যাঁ। এবং সেটা যাই হোক না কেন, দুটো টুইনের মধ্যে অনেক তফাৎ থাকে, এজ ডিফারেন্স থাকতে পারে, কাস্ট ডিফারেন্স থাকতে পারে, এনিথিং, সেম সেম জেন্ডার হতে পারো, এনিথিং হতে পারো যেটা আনইউজুয়াল। ঠিক আছে, এরকম একটা কন্ডিশন তোমাদের মধ্যে, বাট ওর যে তুমি টুইন, এটা ও ফিল করতে অনেক দেরি করে ফেলেছে। এখন তুমি বলে যে ও আমার সাথে রিলেশনে যেতে চাইছে, ও আমার সাথে কানেক্ট হতে চাইছে, বাট আমি রিলেশনে যেতে চাইছি কিনা সেটা নিয়ে এই মুহূর্তে কনফিউজড। আমি তার জন্য একটু ট্যারোতে দেখতে চাই। ওকে, সো চলো ট্যারো থেকে এবার দেখবো আমি যে ফিলিংস কি আছে, কি চাইছে, ইন্টেনশন কি। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে দুনিয়া, फीलिंग्स, सुल्तान, क्या बात। टू ऑफ कप्स, ओ माय गॉड, देखो हाउ रोमांटिक, हाउ रोमांटिक। ओके, एंड बॉटम ऑफ द डेक इज तस्लीम। আমি বললাম না, দেখো তসলিম কাটা এটাই বলে না যে যাই বা সিচুয়েশন আছে সেটাকে উল্টে দেখো। তো আমার মনে হয় যে এই মানুষটা একটা স্টাক কন্ডিশনে এই মুহূর্তে রয়েছে, সমস্তটা এর লাইফে আটকে, সমস্তটা এক লাইফে যেন ঘেটে গেছে। এবার তুমি বলবে ভাই আমার সাথে খারাপ করেছে তো কার্মা পেতেই হবে, হতে পারে সেটা, বাট বা এটাও হতে পারে যে তোমরা দুজনেই, তোমাদের যেহেতু যদি তোমরা টুইন হও, তো তুমি তোমারই অংশ সে, তো তোমরা দুজনে এটা ডিসাইড করে এসেছিলে, সেই জিনিসগুলো তোমাদের সাথে হচ্ছে, ঘটছে। সো এই সমস্ত কারণে যাই হোক না কেন, একটা এক্সপিরিয়েন্স যেটা তোমাকেও কিছু শিখিয়েছে, তাকেও কিছু শেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি না তোমরা তোমরা সোললি কানেক্টেড, তোমাদের সোল ভীষণভাবে কানেক্টেড। এই মানুষটার সাথে যেই বা হোক ABC, এই মানুষটার সাথে তোমার সোল হামেশার জন্য কানেক্টেড। ওকে, অ্যাজ তোমরা টুইন ফ্লেম হও বা সোলমেট হও। ওকে, সো তুমি তুমি যত দূরে থাকো না কেন, তোমার লাইফে যেভাবে তুমি মুভ অন করো না কেন, তোমার লাইফে আরও 5 জন এসে থাকুক না কেন, মানে তুমি একাধিক রিলেশনে জড়াও, তুমি কাউকে বিয়ে করে ফেলো, ভাই তোমার সাথে এই মানুষটার সোল কিন্তু কানেক্টেড থাকবে, হামেশা থাকবে। ঠিক আছে, সো এই মানুষটাও সেটা ফিল করছে এই মুহূর্তে। মেবি এটা এতদিন কিন্তু এইভাবে ভাবেনি, এই জায়গাটা তোমাকে নিয়ে অ্যাটলিস্ট এইভাবে ভাবেনি, আজকে কিন্তু ভাবছে। বাট ভেবেও না, আমি এখানে সুলতান কার্ডটা আগে নেব, ভীষণ একটা ধরে রাখা, এই যে নিজের ফিলিংস, নিজের এই তোমার সাথে কানেকশন, এটাকে না ধরে রাখা, যে আমি না,
আমি ভাবছি, আমি তার কথা ভাবছি, আমি তাকে মনে করছি, তাকে সেটা বোঝাচ্ছিও, ব্লক করে ব্লক খুলে, এটা করে সেটা করে সিগনাল দিচ্ছি যে ভাই আমি তো মানে আমি তোর কথা মনে করছি, আমার মনে তুই আছিস, মাইন্ডে আসছে তাই জন্যই আমি ব্লক করছি, মাইন্ডে আসছিস তাই আমি তোকে তোর প্রোফাইল খুঁজে তোকে আনব্লক করছি। সো গল্পটা অন্যরকমও হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, সো এত কিছু বোঝানো হচ্ছে ওর তরফ থেকে, বাট এখানে কিন্তু কন্ট্রোলিং এর কার্ড এসছে, মানে ওর ফিলিংস কন্ট্রোল করছে, ওর কানেক্ট মানে তোমার সাথে কানেকশন সেটাও মেবি ধরো তুমি এখন বলছো যে তাহলে ও সিগনাল দিচ্ছে, তাহলে আমি কি একটা ফোন করব, আমি কি একটা আমি কি ওর সাথে কানেক্ট হব, আমি কি ওকে একটা মেসেজ করব, আমি কি ওকে ওর সাথে কথা বলবো, ঠেঙ্গা কথা বলবে, একদম কথা বলবে না তোমার সাথে, আবার ব্লক করে দেওয়া, খুলবেই না হয়তো, আর 5-6 মাস পর খুলবে। এর আসছে, তোমার কথা ভাবছে এবং সেটা তোমাকে বোঝাচ্ছে, বাট ও সেই কন্ডিশনে নেই, আমি যেটা বুঝতে পারছি। তোমার সাথে ও সোললি থাকবে, তোমার সাথে ফিজিক্যালি কানেকশন, এইটা একটু এই মুহূর্তে কন্ট্রোল, যেহেতু আমি সুলতান কার্ডটা যদি এখানে না আসতো, বাকি দুটো কার্ড দেখে আমি বলে দিতাম যে আচ্ছা ঠিক আছে চলো তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, বিকজ এখানে 2 অফ কাপস এসছে, ভীষণ রোম্যান্টিক কার্ড, এবং এটা ওর ফিলিংসে আসা মানে ভীষণভাবে তোমার সাথে কানেক্টেডও, ভীষণভাবে কানেক্টেডও, যেটা যতটা হয়তো তুমি তার থেকে অনেক বেশিও কানেক্টেড তোমার সাথে, বাট সেই জিনিসটাকেও কিন্তু কন্ট্রোল করছে এবং কন্ট্রোল করবে আগেও। ও এমন একটা জায়গায় আছে না, তোমাদের রিলেশনটা খুব খুব পিওর, এবং মানে ওই কি বলবো, এই কথাটা আমি মানে এখনকার এই শব্দটা আমি খুব ইউজ হয় দেখেছি, এই শব্দটা আমি ইউজ করছি একটু তোমাদের বোঝানোর জন্য, ছাপড়ি। কথাটার মানে এক্স্যাক্টলি আমি জানি না, বাট আমার যতদূর মনে হয় এই ছাপড়ি টাইপের কিছু প্রেম বা কিছু ভালোবাসা এখন যেগুলো হচ্ছে, তোমাদের রিলেশনটা এই এর এর ঊর্ধ্বে, এটা একটা খুব উচ্চ লেভেলের, উচ্চ স্তরের একটা কানেকশন, যেটা আমি এই সুলতান কার্ডটাই আমাকে বলে দিচ্ছে সেটা। তো সেই জায়গায় তো তুমিও ফিল করছো, ও ফিল করছে, সেই জন্য না এইটা বাস্তবায়িত হতে মানে নিচে পড়তে দেরি হচ্ছে, এবং হয়তো নাও হতে পারে, বিকজ এটা এই লেভেলের কানেকশন নয়, এটা অন্য লেভেলের কানেকশন, এবং তোমরা কিছু ডিউটিস ফুলফিল করার জন্য জন্মেছো, সেটা আগে। তোমরা দুজন দুজনের দুনিয়া, তোমরা দুজন দুজনের ওয়ার্ল্ড, তোমরা দুজন দুজনের, আমি ভীষণভাবে আজকে আমি টুইন গন্ধ পাচ্ছি, টুইন ফ্লেম গন্ধ পাচ্ছি ভীষণভাবে, সিরিয়াসলি। ওকে, সো দেখবো আর একটু নেক্সট অ্যাকশন কি আসছে, কিছু কি তোমাদের, মানে নেক্সট অ্যাকশন বলবো না, এটা ফিউচার কি হচ্ছে, মানে এই রিলেশনটা নিয়ার ফিউচারে কি কিছু ঘটছে, আমার যতদূর মনে হচ্ছে, এতদূর রিডিংটা করার পর যেটা মনে হচ্ছে যে এই ওই টর্চ জ্বালাজালি যেটা বললাম না, ওইটুকুই থাকছে, ঠিক আছে, মানে এই চলছে তোমাদের মধ্যে, এর থেকে বেশি কিছু হবার বলে আমার মনে হচ্ছে না, বাট যাই হোক, আমি একটু দেখতে চাই যে কার্স আমাদের কি বলছে, ফিউচারে কি কানেকশন বাড়ছে, কতটা বাড়ছে নিয়ার ফিউচারে। কি বললাম, শাফ সস 4 অফ কয়েন্স, তো দুটো মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে, দেখো থাকছে, এই জিনিসটা থাকছে, 4 অফ কয়েন্স মানে কিছু একটা জমিয়ে রাখা, কিছু একটা সেভ করা, যেমন ব্যাংকে আমরা টাকা সেভ করি সেভিং অ্যাকাউন্টে, তো সেরকম আমার মনে হচ্ছে, বাট সেই জিনিসটার কে সেই ইমোশনটাকে কোথাও একটা দাবিয়ে লজিক্যালি চিন্তা করে প্র্যাকটিক্যালি হয়ে সামনে এগোনো, শাফ সস, এ ভীষণ প্র্যাকটিক্যাল, ইমোশনাল নয় একদম। তো আছে, ইমোশন আছে, এবং তুমি বোঝো, আমি তোমাকে মনে করছি তুমি বোঝো, তুমি জানো সেটা, আমি তোমাকে জানার চেষ্টা করছি, তুমি বোঝো জানো, বাট ওইটুকুই। এবার দেখো, নিয়ার ফিউচারের কথা বললাম, পরবর্তীকালে গিয়ে হয়তো সেটা চেঞ্জ হতে পারে, সেটা ক্রমশ প্রকাশ্য অন্য রিডিংয়ে, পরের রিডিংয়ে আবার গিয়ে প্রকাশ পাবে, তো ততদিন অবধি এই অবধি
সকলে সুস্থ থেকো। রওনাটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।